So lines and angles. It's a new chapter. এই চ্যাপ্টারটা আমরা কি শিখবো? এই চ্যাপ্টার আমরা শিখবো যে কিভাবে আলাদা আলাদা জিনিস আমরা যেগুলো জানি অলরেডি, যে লাইন্স, লাইন সেগমেন্টস, অ্যাঙ্গেলস, এগুলো তো আমরা জানি অলরেডি হোয়াট আর দোজ। বাট এগুলোর মানে এগুলোর কিন্তু আলাদা আলাদা টাইপস আছে, আলাদা আলাদা ভ্যারাইটি আছে এগুলোর মধ্যে, আর আলাদা আলাদা ক্যালকুলেশনস হয় এগুলোর বেসিসে। ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জমেন্ট গুলো আলাদা আলাদা হলে উই গেট ডিফারেন্ট শেপস, ডিফারেন্ট মেজারমেন্টস, হ্যাঁ না? তো শিখবো এখানে অনেক জিনিস। তো একদম স্টার্টিং এ কি আছে, একদম বেসিক থেকে স্টার্ট করি। সো দ্য ফার্স্ট সিম্পল থিং, so the basic thing is, these are the three basic fundamental, মানে কি বলবো এটা, মানে স্টার্টিং ইজ দ্য পয়েন্ট। পয়েন্ট কি হয়, মানে পয়েন্ট হলো একটা ফিক্সড লোকেশন অন এ প্লেন। ঠিক আছে, there are certain terms, পয়েন্ট ইজ ওয়ান। তারপরে তোমাকে পয়েন্টের সাথে যখন আসে তখন আমরা বলতে পারি যে প্লেন ইজ ওয়ান। শুনেছো প্লেন? শুনেছো? এটা ফ্লাইং পেন, এটা অন্য প্লেন। প্লেন মানে একটা ফ্ল্যাট সারফেস, বুঝতে পেরেছো? তো এগুলো কিছু কিছু জিনিস আছে। তো প্লেন পয়েন্টটা পরে, প্লেন পয়েন্টটা তো অলরেডি জানি আমরা কি জিনিস। এখন মেইন জিনিস কি আছে, তিনটা টাইপের আলাদা আলাদা জিনিস থাকে, দ্যাট ইজ লাইন, লাইন সেগমেন্ট, আর রে। জানো এই তিনটা জিনিস কি? হ্যাঁ। সো হোয়াট ইজ দ্য প্রপার্টি? তো বা লাইন কিরকম হয়? লাইন ইজ লাইক দিস। এটাতে কি হয়, দিস হ্যাজ নো এন্ড পয়েন্টস, ইনডেফিনিট লেন্থ বলতে পারি। ঠিক আছে, extends on both sides indefinitely on both sides। ঠিক আছে, বিশান আমি যে নোটস গুলো পাঠাই ওগুলো কপিতে লেখো, হ্যাঁ। লিখবে কিন্তু, হ্যাঁ? আগে তো তোমার কপিতে লিখে দিতাম, কিন্তু এখন তো সামনে নেই, তার জন্য অনলাইনে পাঠিয়ে দিই, ওটাই লিখে। নেক্সট হলো কি, লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্টে কি থাকে? সেগমেন্ট ওয়ার্ডটার মানে হলো পার্ট, পোর্শন। ঠিক আছে, দিস হ্যাজ টু এন্ড পয়েন্টস, ডেফিনেট লেন্থ, ডেফিনেট অর ফিক্সড লেন্থ বলতে পারি, হ্যাঁ না? আর থার্ডটা কি হবে, এখানে যেটা এক্সটেন্ডস ইনডেফিনিটলি অন বোথ দ্য সাইডস ছিল, এটা কি হবে? এটা হবে এক্সটেন্স এক্সটেন্ড কই করে, ইনডেফিনিটলি অন বোথ। এই ডেফিনেটলি না, এক্সটেন্ড ডেফিনেটলি না, এক্সটেন্ডই করো না। It does not extend beyond its endpoints। ঠিক আছে, বুঝতে পেরেছো? So এটা, আর what is ray? So what is this? This is a ray. So ray এর মধ্যে কি থাকে? It has one endpoint। Yes, yes one। এটা কি ডেফিনেট না ইনডেফিনেটলি? Yes or no? কেন?
Can indefinite line? What is the reason? Hello. Because it has no starting point. হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট তো আছে, এন্ডিং পয়েন্ট নেই বলবো। মানে এটাকে যদিও এটাকে এন্ড পয়েন্ট বলে, এন্ড পয়েন্ট ইন দ্য সেন্স এখানে লাস্টের পয়েন্ট বলছে না, এটা মানে একটা সাইডের পয়েন্ট বলছে, ঠিক আছে? একটা সাইডের এন্ড পয়েন্ট থাকে, আরেকটা এন্ড থাকে না, ঠিক আছে? সো ইনডেফিনিট লেন্থ বিকজ it extends indefinitely on only one side, है ना? Only one side মানে বাকি সাইডের মতো হয় না। This is the definition, this is the meaning of line segment and ray. ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। সো নেক্সট আমরা পড়বো, নেক্সট আমাদের এখানে দিয়েছে লাইন সেগমেন্ট আর রে, তো করলাম এরপরে, ঠিক আছে? তো এখানে নেমিংটা ইসে করা হয়, নেমিং কেমনে করা হয়, নেমিংটা এখানে দেখবো আমি কি নেম দিয়েছি। তো এটাকে লিখবো কিভাবে, হেয়ার এটাকে লিখতে লাগে এইভাবে, ওকে? বুঝতে পারছো? এখানে কি হবে, হেয়ার পি কিউ এভাবে, আর এখানে কি লিখবো, হেয়ার ই এফ, ঠিক আছে? সো যেখানে যেই পার্টটাতে ইনডেফিনিটলি থাকবে, ওই ইনডেফিনিটলি পার্টটা আমরা কি করি, আমরা দুটো এন্ড পয়েন্টস মানে দুটো পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে? ওই ইনডেফিনিট পার্টটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা ওইটাকে নেমিং করতে পারি। ফর এক্সাম্পল এ আর বি তো এন্ড পয়েন্ট না, বাট দে আর পয়েন্টস অন হুইচ আর কোয়াইট অ্যাপার্ট, হ্যাঁ না? একটা আরেকটা অনেকটা দূরে আছে, ঠিক আছে? তো তার জন্য আমরা এ বি পয়েন্ট ইজ A, point A and point B are on the line. That is why we can name the line as AB. ঠিক আছে? লাইন সেগমেন্টে তো প্রবলেম নেই, কারণ লাইন সেগমেন্টে দুটো ফিক্স পয়েন্টই থাকে, সো উই ক্যান নেম দেম বাই देयर এন্ড পয়েন্ট, ঠিক আছে? আর রেতে কি হয়, রের মধ্যে একটা এন্ড পয়েন্ট তো লিখবই, আর আরেকটা যেন পয়েন্ট লিখবো দ্যাট মাস্ট লাই অন দ্য রে, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই তোমার নেম লাইন সেগমেন্ট এন্ড রে, ঠিক আছে? কেমন লিখতে লাগে বুঝেছো? হ্যাঁ। সিম্বলটা ম্যাটার করে, যে এইটা ইএফ আছে না, ইট থেকে স্টার্ট হচ্ছে, তো ইটার দিকে সবসময় অ্যারোটা কিন্তু ইট দিকে থাকবে না, ইট দিকে উল্টা দিকে থাকবে, ইট থেকে অ্যাওয়েতে থাকবে, ঠিক আছে? এটা আছে ইএফ, তুমি লিখে দিলে এখানে এইভাবে লিখে দিলে তোমার এইভাবে লিখে দিলে হবে না, রং, ওকে? বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট আছে কি তোমাদের বইয়ের মধ্যে, এখানে বয়েড লাইন্স দেওয়া আছে, বাট আমি সিম্পল ভাবে বুঝাচ্ছি। এটা আবার কি হলো এখানে, লাইনের দ্বারা কি লিখে দিতে হবে, আচ্ছা, অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গেলসটা দেখবো, অ্যাঙ্গেলস খুব মানে ইম্পর্টেন্ট একটা, এখানে যেহেতু আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস করছি, সো অ্যাঙ্গেলস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে। সো লাইন্স লাইন্স আর বা লাইন্স রেস বা যখন লাইন সেগমেন্টস যখন ইন্টারসেক্ট করে, দে ক্যান টু ফর্ম অ্যাঙ্গেলস, ইয়েস অর নো? Yes. লাইন সেগমেন্টও হতে পারে, লাইন্সও হতে পারে, রেজও হতে পারে, সো অল দ্য পসিবল অপশনস আর দেয়ার। সো এখানে যদিও বলেছে লাইন্স অর লাইন সেগমেন্টস, বাট রেজ আর অলসো ইনক্লুড, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। So when are angles formed? Formed when two line segments are raised.
রে ঠিক আছে। হুম। This is তোমার সেটা। তো যেরকম যদি লাইন সেগমেন্ট এইভাবে ড্র করতে পারি, দিস ইজ অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপর এখানে দুটো লাইন আছে আমাদের, কি কি লাইন আছে এখানে, লাইন সেগমেন্ট পি কিউ আর এখানে পি আর, ঠিক আছে। So the intersected point P, that is why the angle between them is like this, ঠিক আছে। সবসময় আমরা একটার থেকে মানে মেজার কেমনে করি অ্যাঙ্গেল, আমরা এখান থেকে মুভ করি, ঠিক আছে। দিস ইজ হাউ দ্য অ্যাঙ্গেল ইজ মেজার্ড, yes or no? ইয়েস। সিমিলারলি এটা তো একটা ছিল, যখন দুটো লাইন ইন্টারসেক্ট করে তো অবভিয়াসলি they will try to form angles like this. এখানে টোটাল কয়টা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এখানে টোটাল 8টা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, সরি 8টা না, সরি 4টা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। কেমনে? সাপোজ দিস ওয়াজ দ্য লাইন এ বি, ঠিক আছে, দিস ইজ দ্য লাইন পি কিউ। এখন এই যে ফর্ম করছে, তো দেয়ার আর 4 অ্যাঙ্গেলস। কোনগুলো? এটা একটা অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল 1, another angle, angle 2, this another angle, angle 3, this is another angle. বুঝতে পেরেছো? হ্যাঁ। অ্যাঙ্গেলের নেমিং কেমনে করে? there are two approaches, এখানে তো অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 আছে, তো I can write angle 1 as equal to, যদি আমি এই মাঝখানের পয়েন্টটাকে O লিখে দিই, the point of intersection of both the, মানে কমন পয়েন্টটা কি, কমন পয়েন্টটাকে যদি আমি O লিখি, this suppose O, তো এটা কত হবে? এই অ্যাঙ্গেল 1টাকে আরেকটা কিভাবে নেম করতে পারি, I can write it as A O Q। এই মাঝখানে যে কিসেরা থাকে, সবসময় কিসের থাকতে লাগবে, যেই পয়েন্টটাতে দ্য ভার্টেক্স, এটাকে কি বলা হয়? ভার্টেক্স বলা হয়। হোয়াট ইজ দিস পয়েন্ট কল্ড? ভার্টেক্স। জানো এটা? হ্যাঁ। ভার্টেক্স, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল। এই দুটোকে কি বলা হয়? জানো এটা? আর্ম অফ দি অ্যাঙ্গেল। ঠিক আছে, জানো তো an angle has two arms specifically, দুটো আর্ম দিয়ে থাকলেই তোমার অ্যাঙ্গেল ফর্ম হয়। যেরকম এখানে দুটো আর্ম আছে, সো আমরা এইভাবে নেমিং করতে পারি। এটার নেমিং করাটা ইজি। এটাকে কেমন নেম করতে পারবো? আই ক্যান রাইট দিস অ্যাঙ্গেল পি অলসো, অর আই ক্যান রাইট ইট অ্যাজ অ্যাঙ্গেল কিউপিআর অলসো, হ্যাঁ না? কেন অ্যাঙ্গেল পি এখানে একটাই দেখাচ্ছে, হ্যাঁ না? এখানে কিন্তু আবার অ্যাঙ্গেল ও লিখলে বুঝাবে না। অ্যাঙ্গেল ও ইজ দ্য এন্টায়ার অ্যাঙ্গেল, দ্য হোল অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল ও, ঠিক আছে। এখানে আমার স্পেসিফিক্যালি আর্ম গুলোকে স্পেসিফাই করতে হবে, তখন আমরা কি লিখবো? আর আর্ম হোলস যদিও স্পেসিফাই করি সবগুলো অ্যাঙ্গেলের মধ্যে, মাঝখানে যে ভ্যালুটা থাকবে, যে নামের মধ্যে মাঝখানে যে লেটারটা থাকবে, দ্যাট ইজ দ্য লেটার দ্যাট রিপ্রেজেন্টস দ্য ভার্টেক্স, ঠিক আছে। সবসময় ভার্টেক্সটা মিডলে থাকে, আন্ডারস্টুড? হ্যাঁ। অ্যাঙ্গেল 1 যেটা মার্ক করেছিলাম ওটা কি, ওটা কে লিখতে পারি এ ও কিউ, অর ইউ ক্যান রাইট কিউ ও এ আছে। অ্যাঙ্গেল 2 কি হবে বলো? অ্যাঙ্গেল 2 কি হবে? কিউ ও বি। কিউ ও বি, ও বি, ওকে, বা বি ও কিউ লিখো, হ্যাঁ কি কথা। তারপরে অ্যাঙ্গেল 3 কত হবে? পি ও, হ্যাঁ ঠিক আছে, কত? পি ও বি, পি ও বি, আর হচ্ছে অ্যাঙ্গেল 4 পি ও এ। পি ও, ঠিক আছে, পি ও এ। সো এইভাবে তো আমরা অ্যাঙ্গেলটা দেখে আমরা ওটার নাম এরকম, এটা ফুল ফর্ম থাকে, ঠিক আছে। এটা হলো শর্ট নেমিং, এটাকে বলা হয় ফুল নেমিং, ঠিক আছে। ফুল নেমিং এর মধ্যে it includes all the letters of the points that the arm contains, ঠিক আছে। আর্মস গুলো যে পয়েন্টস গুলো কন্টেইন করে ওইটাও থাকে, ভার্টেক্সটাও থাকে, তার জন্য এটাকে বলা হয় ফুল নেম, ফুল নেমিং অফ দ্য অ্যাঙ্গেল, এন্ড দিস ইজ কল্ড দ্য শর্ট নেমিং। শর্ট নেমিং সবসময় করা যায় না। এখানে যেরকম আমরা শর্ট নেমিং অ্যাঙ্গেল 1 ইজ দ্য শর্ট, হ্যাঁ না? আর দিস ইজ দ্য ফুল লং বলতে পারি, ঠিক আছে, লং নেমিং। এখন একটা অ্যাঙ্গেলের থেকে উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য, বাট ফুল নেমের থেকে আমরা কি বার করতে পারি? আমরা আর্মস গুলো বার করতে পারি, ঠিক আছে।
সো ফর এক্সাম্পল অ্যাঙ্গেল 1 এর মধ্যে কি ছিল, অ্যাঙ্গেল 1 ওয়াজ AOQ। সো আমি ইজিলি বলে দিতে পারি যে এই অ্যাঙ্গেলটা এখান থেকে কি বলতে হবে, এখান থেকে বলতে হবে যে ভার্টেক্স ইজ O O আর আর্মস আর A and Q. সরি A and Q না, AO and OQ মনে থাকবে। হুম, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটা 2, এটা তো what are the arms are AO and OQ। AQ. Okay. ঠিক আছে, বুঝতে পেরেছো অ্যাঙ্গেলের নামের থেকে কেমন আমরা বার করতে পারি ভার্টেক্স এর নিচে। হ্যাঁ, This is how you can find। মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, সো এটা হলো অ্যাঙ্গেলস এর। দিস ইজ সিম্পল। এরকম সিমিলারলি আমরা অ্যাঙ্গেলস আরো অনেক ফিগার্সে দেখতে থাকি। যেরকম ফর এক্সাম্পল অ্যাঙ্গেলস আর ইন দ্য ক্লোজ ফিগার্স এস ওয়েল। ক্লোজ ফিগার্স জানো কি কি? ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল, ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেলের নাম ট্রায়াঙ্গেল কেন বলে? বিকজ ট্রাই মিনস থ্রি, তো দিট হ্যাজ থ্রি অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো কি কোন তিনটা অ্যাঙ্গেল থেকে এখানে থাকে, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, so suppose this triangle is ABC, A, so I can say what are the angles here, what are the angles here in this triangle, or we can also write angles of triangle ABC। কি হবে? অ্যাঙ্গেল A or অ্যাঙ্গেল CAB, है ना, অ্যাঙ্গেল B or অ্যাঙ্গেল CBA, B, অ্যাঙ্গেল C or C অ্যাঙ্গেল और A B A C B. ঠিক আছে, এই দুটো। সিমিলারলি কোয়াড্রিলেটারাল আছে। কোয়াড্রিলেটারাল মধ্যে কি থাকে? কোয়াড মিন্স ফোর, ফোর সাইডেড ফিগার, ল্যাটারাল মানে সাইড। তো ফোর সাইড থাকার জন্য কি হচ্ছে, ফোর অ্যাঙ্গেলসও হয়ে যাচ্ছে, হ্যাঁ না? সো কোয়াড্রিলেটারাল ক্যান বি লাইক দিস অলসো। Wrong. সবসময় যেন তোমার রেগুলার হতে লাগবে কথা নেই, রেগুলার হতে পারে। ঠিক আছে, তো এখানে চারটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ABCD। There are four angles here. Four angles, তো আমি কি বলবো এখানে? Angles of quadrilateral ABC A B C. আর কি? অ্যাঙ্গেল A or অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেল এটা আর্মস গুলো কি কি? AC আর AB। ঠিক আছে, ভার্টেক্সটা A তে থাকবে, মাঝখানে এই হবে, সো ইউ ক্যান রাইট CAB or BAC। সিমিলারলি অ্যাঙ্গেল B কি হবে? এই দুটো আর্ম, হ্যাঁ না, এটা একটা আর্ম, এটা একটা আর্ম। ঠিক আছে, হ্যাঁ, সো কি লিখবো? D B বিটা হচ্ছে মাঝখানে থাকবে, DBA or ABD, you can write একই কথা। ঠিক আছে, as long as the vertex is in the center, you can switch places of the other two points। ঠিক আছে, অ্যাঙ্গেল C কি হবে? A C D D C A. AC, অ্যাঙ্গেল D কি হবে? B D B D C C D B. ঠিক আছে, ওকে। সো দিস আর দ্য অ্যাঙ্গেলস ইন এ কোয়াড্রিলেটারাল এন্ড ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো অ্যাঙ্গেলস এর কনসেপ্টটা? হ্যাঁ, সো অ্যাঙ্গেলস এরও টাইপ আছে। টাইপ কি কি? Types of angles based on measurement। Based on measurement এ কি দেওয়া আছে? There are different types of angles. So first type is acute। ফার্স্ট একটা হলো জিরো অ্যাঙ্গেল। জানো এটা জিরো অ্যাঙ্গেল? না, জিরো অ্যাঙ্গেল জানো না? দুটো আর্ম থাকে, ঠিক আছে, এটা ভাবো আমাদের ফার্স্ট আর্মটা OB,
ঠিক আছে? হুম। আর এখানে যদি আরেকটা আর্ম থাকে, সাপোজ এটার উপরে একটা সুপার ইম্পোজ হয়ে গেছে আরেকটা আর্ম, হুইচ ইজ ভাবো এই আর্মটা একটু ছোট লেন্থে, সো ইফ আই রাইট ইট অ্যাজ এ, এখন বলো, সো হোয়াট ইজ অ্যাঙ্গেল এওবি হিয়ার? অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। জানো না? হ্যাঁ। আমরা দুটো আর্মের মাঝখানে যে গ্যাপটা থাকে ওটার বেসিসে আমরা এসে করি অ্যাঙ্গেলটা মেজার করি। তারপরটা কি? তারপরটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কিরকম থাকে? অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে তোমার এরকম, ঠিক আছে? Greater than 0 but less than 90 degree. Yes. So suppose this is the 35 degree. So this is an acute angle. So acute angle সবসময় কি হয়? অ্যাঙ্গেল 90 degree. বলতে পারি হ্যাঁ। জিরো অ্যাঙ্গেলটা বুঝেছো? হ্যাঁ। Now what is the third angle? Third angle is right. Obtuse angle. Right angle. হুম। বুঝে গেছো? রাইট অ্যাঙ্গেল কিরকম থাকে? এরকম। রাইট অ্যাঙ্গেলকে এভাবে ড্র করা হয়, ঠিক আছে? কার্ভটা ড্র করা হয় না, 90 ডিগ্রি, ঠিক আছে? হুম। রাইট অ্যাঙ্গেলে সবসময় অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি অলওয়েজ, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। হুম। This is the number fourth one. Obtuse angle. Obtuse angle. বলো এটা রেঞ্জটা বলো কতক্ষণ মধ্যে এখন অবধি? Greater than 90 degree but less than 180 degree. This is obtuse angle. তো obtuse angle কিরকম হয়? এরকম থাকে। For example, this is 130 degree. This is an obtuse angle. Okay? হুম। বুঝতে পেরেছো? Number 5. কি থাকে? Straight angle. কত? 180 degree. Always. ঠিক আছে? তো স্ট্রেট অ্যাঙ্গেলে কি হয়? একটা আর্ম এখানে থাকে, suppose this is one arm A, আরেকটা আর্ম থাকে জাস্ট অপোজিট। হুম। This is the vertex. Okay? So this is the angle. ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে কি থাকে? Reflex angle. Yes, reflex angle. Greater than 180 degree but less than 360 degree. Greater than 180 degree but less than 360. So reflex angle কিরকম থাকে? এরকম। প্রথম আর্মটা এরকম থাকে, বাট সেকেন্ড আর্মটা তোমার এরকম। So this is the angle. Suppose this is almost তোমার 240 degree. ঠিক আছে? হুম। What is the last one? Complete angle. Yes, complete angle বা এটাকে কমনলি কি বলে? Whole angle. ঠিক আছে? Angle 360 degree. সেটা কিরকম হয়? এখানে আমাদের প্রথম লাইনটা এ ও এ রোটেট করে আবার যদি আমি এখানে এসে যাই, and suppose this is the other arm which is B, ঠিক আছে? OB একটা আদার আর্ম, তো ও এর থেকে স্টার্ট করে ওবি কি করলো? পুরা ঘুরে এখান থেকে আসলো, হ্যাঁ না? দিস ইজ দ্য অ্যাঙ্গেল 360। ওকে? 360 degree. হুম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। So these are the different types of angles based on their measurements. ওকে? এখন আমরা একটা স্পেশাল মানে গ্রুপ অফ অ্যাঙ্গেলের কথা বলবো, যেখানে আমরা কি বলবো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। জানো রিলেটেড অ্যাঙ্গেলস মানে দুটো টাইপের থাকে, কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি। তো এই দুটো আমরা দেখবো এখন।
ঠিক আছে? সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি জিনিস হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ অলওয়েজ, তোমার ভাবো দুটো অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? দিস ওয়ান অ্যাঙ্গেল, suppose it is 45, okay? This is 40, ঠিক আছে? And you have another angle which is not L. So now these two angles, এটা 40 একটু বেশি হয়ে যাচ্ছে, 50, this is 40, ঠিক আছে? So এখন আমাকে বলো তো, এখানে ভাবো এইটার নাম হলো তোমার AOB, এটার নাম হলো COD, sorry, CDE. Now if I add these two angles, angle AOB plus angle CDE, CD কত কত হবে আমাদের? 40 degree plus 50 degree equal to 90 degree. তার মানে আমি বলতে পারি this implies that angle AOB and angle CDE are angles, ঠিক আছে? তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি? Angles whose sum is two angles whose sum is, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাদের বইয়ের মধ্যে এটাই দিয়েছে। সো এখানে এই যে 60 আর 30, 35, 65, these are all examples of 60 আর 30 হবে, কিন্তু 60 আর 30 together form 90 ডিগ্রি, ঠিক আছে? 65 আর 35 হবে না, 65 আর 35 হয়ে যাবে তোমার 100 ডিগ্রি, জানো না? 100. দ্যাট ইজ ওয়াই দে আর নট কমপ্লিমেন্টারি, ঠিক আছে? সো এখানে আমি আরেকটা জিনিসও বলতে পারি, এইভাবে বলতে পারি, বা এটাকে আরেকটা ভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল AOB is the complement of angle CD and vice versa. এই পার্টটার মানে জানো? হ্যাঁ, এর মানে হলো যদি CD AOB যদি CD এর কমপ্লিমেন্ট হয়, তাহলে CD ও AOB CD এর is the complement of AOB. So I can also write this as 40 degree is the complement of 50 degree and vice versa, ঠিক আছে? সো এখানে ভাবো তোমাকে একটা কোশ্চেন দিল এক্সামে, that is the complement of একটা সংখ্যা, number 1, number 2, ঠিক আছে? তিনটা সামের মধ্যে একটা প্রথমটা দিল ভাবো 15 ডিগ্রি, তারপরটা দিল 30 ডিগ্রি, তারপরটা দিল 45. So how will you find that? Solution দেখো সামনে বলো, complement of 15 degree is equal to complement of পুরো লাইনটা ইকুয়াল, কিন্তু শুধু 15 ডিগ্রি ইকুয়াল টু সেটা লেখা দেবে না, এটা ভুল হয়ে যাবে। ইকুয়াল টু লাগে যে জিনিসটা আছে ওটা মিলতে লাগে, ওকে? সো হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ 50 ডিগ্রি কেমনে বার করবে? অলওয়েজ সাবট্রাক্ট দ্য গিভেন অ্যাঙ্গেল ফ্রম, কত পেলে এখানে 9 আর এখানে হয়ে গেল 8, হ্যাঁ? বুঝতে পেরেছো? হ্যাঁ,
tell me what is the complement of? কত হবে? degree 90 degree minus 30 degree 60 degree. Complement of 45 degree 90 degree minus 45 degree. ওকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ক্লিয়ার? কেমনে কমপ্লিমেন্ট বার করতে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্ট কেমন বার করতে বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ক্লিয়ার? হ্যাঁ নেক্সট আছে আরেকটা টাইপের, আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ সাম, which is, আচ্ছা এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছে। ক্যান টু অ্যাকিউট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্ট টু ইচ আদার? ট্রু অর ফলস? yes অবভিয়াসলি ইয়েস, yes বিকজ যতগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আমরা পাই ওটার সাম অ্যাড করে 90 হয়, তার মানে ওই both of these angles has to be less than 90 degree, yes or no? আর মানে দুটো অ্যাঙ্গেলকে অ্যাকিউট হতে লাগবে। নাও কামিং টু দ্য কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ক্যান টু obtuse angles be complement to each other? no No, because complementary angles have to be acute only. ওকে, কেন obtuse angle দুটো কমপ্লিমেন্টারি কেমন হবে? যদি obtuse angle দুটো আমি ইসে করি, অ্যাড করি, ও বড়, অনেক বড় ভ্যালু বেরোবে, মোর দেন 90 বেরোবে, হ্যাঁ না? এখন আমাকে থার্ড কোশ্চেনের অ্যান্সারটা দাও। ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্ট টু ইচ আদার? no নো, কেন? because complementary angles অ্যাকিউট হতে লাগবে, ওটা একটা রিজন। আর এখানে তো দেখতে পাচ্ছি যে একটা অ্যাঙ্গেলই তোমার 90, তো দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে তো 90 এর উপরেই পাবো না? দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কি পাবো? স্ট্রেট অ্যাঙ্গেল পাবো, হ্যাঁ না? দুটো রাইট অ্যাঙ্গেল অ্যাড করলে কি পাই? স্ট্রেট অ্যাঙ্গেল পাই। তো তার জন্য এখানে তোমার মানে দিস ইজ নট, তো ফার্স্ট অ্যান্সার ইজ ট্রু, তো নাম্বার 2 এন্ড নাম্বার 3 আর ফলস। ওকে, পারবে লিখতে? তো এই ট্রাই দিসটা করবে। নাম্বার 2 দিয়েছি, এই যে দেখেছো আমি যে কোশ্চেন গুলো দিয়েছি এখানে দিয়ে দিয়েছি। নাম্বার 3টা পারবে? the difference in the measures of two complementary angles is 12 degree. কেমনে বার করবে? ইউ হ্যাভ টু ইউজ দ্য কনসেপ্ট অফ সিম্পল ইকুয়েশন। ওটা ছিল সিম্পল ইকুয়েশন। একটা অ্যাঙ্গেল যদি এক্স নাও, আরেকটা অ্যাঙ্গেল কত হবে? কত হবে? একটা if one of the angles is x, what is the other angle? পারবে না করে দেবে? এটা টাফ লাগছে শান? হ্যাঁ টাফ লাগছে? मतलब আমি এটা ভাবে কি এটা লিখবো কেন এটা? আরে তুমি করবে কিভাবে ওটা বলো আগে। How will you write it in the first place? হ্যাঁ, how will you do the sum, মানে অ্যাপ্রোচটা কি নেবে? এর সলিউশনটা আমি করে দিচ্ছি। নেক্সট এরকম টাইপের এক্সারসাইজের সাম পেলে নিজে করবে। Let one of the complementary angles be x, তো একটা তো x ডিগ্রি, therefore the other complementary angle কি হবে? একদম ইজি, 90 degree. না না না, 90 মাইনাস x ডিগ্রি হবে না, না বলো? হ্যাঁ এটা তো বুঝেছো। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে? difference of the complementary angles are is 12 degree. is 12.
এটাকে আমি কেমনে লিখতে পারি? implies ঠিক আছে, বুঝতে পেরেছো? সো কত হবে এখানে? 90 minus 2x হবে 12 হবে। কত হবে এখানে ultimately 90 minus 12, তো 2x টাকে এইদিকে নিয়ে যে minus 2x টাকে ওইদিকে নিয়ে যে কি হয়ে যাবে? এদিকে তোমার 2x হয়ে যাবে, এখানে কি হবে 90 minus 12 হয়ে যাবে। না না, 12 টা এদিকে আনলাম, এটা দিকে নিলাম, তারপর সাইড সুইচ করে দেবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, what is twice x? Twice x is equal to 8x 28. 70, ঠিক আছে? এখন তো খুব ইজি। হ্যাঁ, তো কত পেলাম? কত পেলাম এখানে? 39. 39. 30. So therefore the two angles are একদম একটা ছিল x, তার মানে একটা 39 ডিগ্রি, টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 39 ডিগ্রি আরেকটা কি হবে? 90 minus 39, না না, একটা পেলে তো আরেকটা ইজিলি বার করতে পারবো। 90 minus 39 ডিগ্রি that is equal to কত হবে? কত হবে? 5. 51. 51, না 51, ঠিক আছে। বুঝতে পেরেছো কেমনে করবে এই টাইপের ফার্মগুলো? হ্যাঁ, চ্যাপ্টার সিম্পল ইকুয়েশন যে চ্যাপ্টারটা পড়বে তোর দরকারি, ওটা না পড়লে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, সামটাতে কোনো ডাউট? না, আর আমরা ডিগ্রি সেন্টার সরিয়ে দিই নেক্সট লাইনের থেকে, যাতে অ্যান্সারটা বার করতে ইজি, ঠিক আছে? ডিগ্রিটা লিখতে যতবার ডিগ্রি লিখবে তোমার অসুবিধা হবে, তো প্রথম লাইনটাতে লিখবে, তারপরে সরিয়ে দিলে, ওকে? সো ক্লিয়ার সামটা? হ্যাঁ, এটা এক্সারসাইজের সাম আছে, এরকম করবেন। নেক্সট কামিং টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, ওকে? আরেকটা টাইপের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসে কি হয়? টু অ্যাঙ্গেলস ফর সাম ইজ কত? 180 degree. ঠিক আছে, তো সাপোজ এটা একটা তোমার 120 and I have another angle as তোমার এসে কি বলে 120 আর এসে 90 to 60, Obtuse angle. so this is 60 degree, okay? So এই দুটো অ্যাঙ্গেল যেন আছে, so this is AOB, this is PQR, okay? Not AOB, এখন I can say that angle ABC plus angle PQR is equal to 120 degree plus 60 degree equal to so I can say that therefore angle ABC and Therefore, angle ABC and angle PQ are supplementary angles. supplementary.
পেরেছো? হ্যাঁ। Now coming to the next part, supplementary angle যদি হয় এটা, next is I can also say that angle ABC is the supplement is the supplement বলো না, এখানে একটু একটু ওয়ার্ডস এর একটু ডিফারেন্স আছে। সাপ্লিমেন্ট বলতে পারো, হ্যাঁ সাপ্লিমেন্ট বলতে পারো, কিন্তু সাপ্লিমেন্ট ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, বাট লিখতে পারো একই কথা। ওই কমপ্লিমেন্ট যেমন লিখি, সাপ্লিমেন্টটা ওইভাবে লিখতে পারো, সাপ্লিমেন্ট অফ অ্যাঙ্গেল PQR। তোমাকে বইয়ে দিয়েছে লেখো, বাট শুনতে অড লাগে, তার জন্য ইউজ করা হয় না। কমপ্লিমেন্টটা করা যায়, সাপ্লিমেন্টটা ইউজ করা যায়। তো সাপ্লিমেন্ট অফ PQR অ্যান্ড ভাইস ভার্সা, হ্যাঁ না? Also I can write 120 degree, it is supplement of 60 degree and vice versa. ঠিক আছে, এখন তোমাকে এক্সামে কোশ্চেন দিল, হবে 180 degree minus 48 degree. কত বেরোচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, the supplement of 90 degree, 180 degree minus 90 degree equal 90 degree. The supplement of 170 degree equal 180 degree minus 170 degree equal 10 degree. ঠিক আছে, this is how the two okay. So এটা হয়ে ফরম্যাট। এখন নেক্সট তোমার এখন বলো, এখন অ্যান্সার দিস কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা বলো। No, Why no? because two obtuse angles দেখো, দুটো obtuse angle will always keep the sum as sum greater than 180. Why? Because obtuse angles are greater than 90, হ্যাঁ না? Even if I consider 91, which is the smallest obtuse angle, smallest বলতে পারি না, which is the obtuse angle, 91 plus 91 কত হবে? It will be 182, হ্যাঁ না? Hmm. So that is why the sum of two obtuse angles is always greater than 180. Okay? দুটো acute angle পারি না বলো? So দুটো acute angle হবে না, because they are less than what? 90 degree. Less than 90. তার মানে আমি ভাবো আমি 89 নিচ্ছি, 89 কত হবে? It will be equal to 178, হ্যাঁ না? হ্যাঁ। ঠিক আছে, দ্যাট ওটা হবে না। তো অবভিয়াসলি আমি কি লিখতে পারি এখানে, sum of two acute angles is always less than 180. Third one, Yes. yes, যেটা আমরা অল্প আগে করেছি, 180 90 সাপ্লিমেন্টারি বার করেছি, 90 বেরিয়েছে।
না? হ্যাঁ তো দুটো রাইট অ্যাঙ্গেল সাপ্লিমেন্ট করতে পারবে। এটাও হ্যাঁ পারবে। হ্যাঁ ওই আগেরটার মতনই করতে হবে, খালি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ওকে, হুম হ্যাঁ পারবে। আমি অলমোস্ট সব টাইপের সামই করিয়ে দিয়েছি, হুম ট্রাই করবে। যদি না পারো আমি দেখিয়ে দিই। নাও কামিং টু ডিফারেন্ট টাইপ অফ মানে রিলেটেড, মানে একটা অ্যাঙ্গেল আরেকটার সাথে কিভাবে রিলেটেড থাকে ওগুলো আমরা পড়ছি এখন। কমপ্লিমেন্টারি বললাম, সাপ্লিমেন্টারি বললাম, এখন একটা থার্ড টাইপ পড়ছি, দ্যাট ইজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ওকে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কাকে বলে? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস একটা স্পেশাল টাইপের অ্যাঙ্গেল যেখানে ভাবো তোমার দুটো অ্যাঙ্গেল পাশাপাশি আছে, অ্যাডজেসেন্ট টু ইচ আদার। ওকে, সো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর মধ্যে কি থাকে? ফার্স্ট প্রপার্টি, টু অ্যাঙ্গেলস হ্যাভিং a common vertex, হুম common vertex as well as a, two angles have a common arm. yes, as well as a common arm. Two ঠিক আছে, ফর angles এক্সাম্পল এখানে have non-common arms or are on either side of the common arm. হ্যাঁ একই কথা। তো এটাকে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, উইচ ইজ কল লিনিয়ার। জানো কিনা জানি না, বাট খুব কমন। মানে এরকম ভাবে একটা বই খুলেছে, বইয়ের মধ্যে একটা মাঝখানে একটা পেজ আলাদা করে নিলে, তো দ্যাট পেজ ইজ মেকিং অ্যাঙ্গেলস উইথ টু থিক পোর্শনস অফ দ্য বুক। ঠিক আছে, তো এটা হলো অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি করলে একটা জিনিস পাবো আমরা, পরে পরে বলছি। বাট এখানে যেরকম, এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, স্টিয়ার হুইলের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি দিয়েছে, মানে ইসে মানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ একটা হুইলের মধ্যে এখানে তোমার এটা তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে অবভিয়াসলি। সো এটা হবো ও, এটা বি, এ আর সি। So I can say, so this is one angle, this is another angle. So I can say that in this case, angle AOB and angle BOC are adjacent angles. Angles. Why? কেন এটা? এক নম্বরটা কি, রিজনটা কি? common vertex. Common vertex O. No. Both of them have common vertex O. ঠিক আছে? নাম্বার টু রিজন কি? কমন Common আর্ম। arm. কমন আর্ম কি? A B. বি না, কমন আর্ম কি? মাঝখানে একটা কমন আর্ম না, এবি হবে নাকি? না তাহলে দিস ইজ দ্য কমন আর্ম না, দিস ইজ দ্য কমন আর্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ সাপোজ দিস ওয়ান, এই টাইপের আগে দেখেছো? এই টাইপের হুম এই পুরো অ্যাঙ্গেলটা কি, পিওরটা? সো আই ক্যান সে হিয়ার অ্যাঙ্গেল পি ও কিউ Q and Q O P Q R are adjacent angles. রিজনটা কি? Common vertex O. সেকেন্ড পয়েন্টটা? Common arm O Q. কমন নামটা যদি রে হয়, রে লিখবে। যদি লাইন সেগমেন্টে লাইন সেগমেন্ট লিখবে। ঠিক আছে, হ্যাঁ রে আছে বলে রে লিখছি। এটাকে একটা জিনিস মনে রাখবে, এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যাডজাস্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় লিনিয়ার। কি বলা হয় এটাকে?
linear pair. লিনিয়ার পেয়ার কেন কেন বিকজ অ্যাঙ্গেল POR টা কি, বিকজ অ্যাঙ্গেল POR ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যখন তোমার 180 ডিগ্রি ফর্ম করে and they share a common side, which implies I can say here angle POQ plus angle QOR equals to 180 না, তার জন্য এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় লিনিয়ার পেয়ার। এটা পাবে পরে, বাট অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, ঠিক আছে? হ্যাঁ এটা লিনিয়ার পেয়ার না কিন্তু, ওকে? এটা কেন লিনিয়ার পেয়ার? বিকজ দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যখন দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস এর সাম যখন 180 ডিগ্রি হয় দেন ইট ইজ কল্ড লিনিয়ার পেয়ার, ঠিক আছে? linear pair. বুঝতে পেরেছো? হ্যাঁ So this is the examples. স্টিয়ারিং হুইলেরটা দেখি, স্টিয়ারিং হুইলেরটার কমন এক্সাম্পল এটা। সার্কেল ড্র করা, সার্কেল ড্র করা খুব বড় ব্যাপার। তো এখানে হবে সেন্টারটা আছে, suppose this is O, this is A, B, C, ঠিক আছে? So now I have three angles. This is one angle, this is another angle, this is another angle, ঠিক আছে? So now tell me what. So in this case, what are the adjacent angles here? So I can say adjacent angles এর pairs গুলো কি হবে? You will get three pairs of adjacent angles. First pair টা কি হবে? Angle AOB and angle BOC, BOC. ঠিক আছে? The second one will be angle last এটা angle COA, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ So what have I got? I've got three pairs of adjacent angles. তো এটা এটার সাথে adjacent, এটা এটার সাথে adjacent, এটা এটার সাথে adjacent, okay? So therefore we can. So this is an example of steering wheel. Steering wheel এর মধ্যে চিন্তা করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ Now coming to non common arms are on the either side of the common arm. এটা তো লজিক্যাল না, একটা কমন সাইড হলো তো অটোমেটিক বাকিগুলো তো অপোজিট সাইডেই থাকবে না। যেরকম এটা একটা লিনিয়ার পেয়ার, এটা অবভিয়াসলি ওয়ান অর টু অ্যাডজেসেন্ট, এটাও অ্যাডজেসেন্ট, এটা অ্যাডজেসেন্ট না কেন? এটা কমন ভার্টেক্স নেই, কমন আর্ম আছে, কমন ভার্টেক্স নেই, ঠিক আছে? এখানে দুইটা vertex. দুটা ভার্টেক্স আছে, পারবে এখানে? এখন আমাকে এটা বলো, স্যার বলো, ক্যান টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? কি মনে হয়? No. হ্যাঁ, কেন হবে না বলো? ইজিলি হতে পারে, না হওয়ার কি আছে? 90 প্লাস 90 লিনিয়ার পেয়ার, এটা হবে না নাকি বলো? হ্যাঁ লিনিয়ার পেয়ার আছে তোমাদের, এই যে নেক্সট ডে আছে লিনিয়ার, আগে পড়িয়ে ও হ্যাঁ, সাপ্লিমেন্টারি, আমাকে লাগলো কমপ্লিমেন্টারি। হতে পারবে না? কমপ্লিমেন্টারি হতে পারবে, কমপ্লিমেন্টারি হতে পারবে, সাপ্লিমেন্টারি হতে পারবে, কমপ্লিমেন্টারি হতে পারবে না নাকি বলো? এই দুটো এক্সাম্পল, এটা হ্যাঁ হতে পারো না? হ্যাঁ তাহলে তো তো এই দুটোই ট্রু হবে। ক্যান কম টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? ইয়েস।
Can two adjacent angles be complementary? Yes. Can two obtuse angles be adjacent angles? No. No. কেন no? Because 180 এর বেশি হলে তুমি তো 360 বেশি পেয়ে যাবে না, তো ওটা আবার adjacent কেন হবে? কেন? বুঝতে পেরেছো? হ্যাঁ। Can an acute angle be adjacent to an obtuse angle? কি মনে হয়? Yes. Yes, obviously. Yes. For example, আমি যদি example হিসেবে দেখাই, এটা this is an example. এটা একটা obtuse angle, এটা ঠিক আছে? সিমিলারলি এটা একটা তোমার ইস্যু acute angle, ঠিক আছে? এটা হবে তোমার 220 আর এটা হবে 30, জানো বলো বলো No. কি নো? স্যার 220 আছে। হ্যাঁ 220 obtuse angle। স্যার 220। ও সরি obtuse angle, আমি ভুল করেছি। obtuse তো রিফ্লেক্স বলো, রিফ্লেক্স আর acute হবে obviously, তো এটা একটা জানতে পারবে। হ্যাঁ তো কেন হবে না, এই যে সিম্পল লিনিয়ার পেয়ারই তো হবে না। 120 এটা 60 এটা শেষ 180, ঠিক আছে? তো ঠিক আছে, সব বুঝতে পেরেছো? একটু ড্র করে দেখবে, ড্র করে দেখলেই অ্যান্সার পেয়ে যাবে। ওকে, কেন ভাবলে অনেক সময় দেখা যায় না। সো এগুলোর অ্যান্সার, এগুলো কোয়েশ্চেন সলভ করার জন্য ট্রাই টু ফর্ম অ্যান্ড ডায়াগ্রাম কন্টেনিং দ্য গিভেন অ্যাঙ্গেলস, ঠিক আছে? গিভেন সিনারিওটাকে যদি তুমি একটা রাফ ডায়াগ্রাম বানিয়ে যদি একটা ড্র করতে পারো, দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। So next is the thing that I was talking about. এটা আমি এখান থেকে সরিয়ে দেই এখন, কারণ এখানে লেখলে কনফিউজ হবে। এটা আছে অলরেডি তোমাদের, তো বেটার টু রাইট অন ডেডিকেটেড পেজ। তো বেশি ফাস্ট বোঝাচ্ছি নাকি? দিশান বেশি ফাস্ট বোঝাচ্ছি? হ্যালো, হ্যাঁ স্যার। বেশি ফাস্ট বোঝাচ্ছি নাকি? না। Now coming to linear pair, ঠিক আছে? তো linear pair কি? I can say that দুটো definition type of when two adjacent angles are what? এটা একটা definition হতে পারে। Or when non-common side the non-common sides of two adjacent angles the opposite is are opposite to each other, হ্যাঁ না? না অপোজিট ডাইরেকশনে আছে, এটা হতে পারে। ও ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তিনটা ডেফিনেশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো এখানে তোমার এক্সাম্পল, সো মেন কথা হলো দুটো অ্যাঙ্গেল মিলে একটা স্ট্রেট লাইন হবে, হ্যাঁ না? তো ড্র করার টেকনিকটা দেখে নাও, কেমন ড্র করবে।
এরকম একটা ভার্টেক্স থাকবে, ঠিক আছে। কমন নামটা তুমি ইজিলি চেঞ্জ করতে পারো, কমন নামটা যেভাবে চেঞ্জ করবে এখানে দিতে পারো, কমন নামটাকে তুমি এভাবে দিতে পারো, হ্যাঁ ইজি হয়ে যাবে, হুম এভাবে দিতে পারো, ঠিক আছে। এটা এভাবে যদি দেই কি হবে, আমি যখন অ্যাঙ্গেলকে দিস ইজ ভাবো তোমার 40 ডিগ্রি, তো এটাকে কত হবে 70 ডিগ্রি, এটা কত হয়ে যাবে, বাকিটা বাকিটা হয়ে যাবে তোমার 110 ডিগ্রি, ওকে। সো এটা যদি আমি কি লিখি, সো আই ক্যান সে দ্যাট অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু কত, ও সরি AOC না BOC, অ্যাঙ্গেল AOB প্লাস BOC কত হবে, 180 ডিগ্রি হবে, কেন না? ঠিক আছে। অলসো কি দেখতে পাচ্ছি যে কমন সাইড কি, কমন সাইড, কমন সাইড না কমন আর্ম হবে, কমন আর্ম কি হবে OB, নন কমন আর্মস কি কি, OA OC also I can say that OA and OC are in opposite directions, yes or no? হুম ঠিক আছে, that is why this is called a linear pair. So these two angles are linear pair, so I can say that angle AOB and angle BOC form a linear pair, okay, লিনিয়ার clear হয়েছে, হ্যাঁ this is what is linear pair. So এই দুটো এটা লিনিয়ার পেয়ার হবে, এটা লিনিয়ার পেয়ার হবে, কেন, এই দুটো সাম অ্যাড করলে আমি পাবো না, মাল্টি পাবো, হ্যাঁ ঠিক আছে। হুম এই তো this is an example, vegetable chopping board, পেন স্ট্যান্ড যেগুলো কার্ভ টাইপের থাকে, সিধা পেন স্ট্যান্ডও তোমার লিনিয়ার পেয়ার হবে, পেনটা দুটো অ্যাঙ্গেলস বানাচ্ছে দুটো আর্মের সাথে, ঠিক আছে। তো হ্যাঁ এখন আমাকে এটা বলুন, ক্যান টু অ্যাকিউট অ্যাঙ্গেলস ফর্ম লিনিয়ার পেয়ার, কি মনে হয়? নো নো, বিকজ একটা অ্যাকিউট হলে আরেকটা অবটিউজ হতেই লাগে, মাস্ট, ঠিক আছে। তো মিনিমাম রিকোয়ারমেন্টস কি কি, তোমার আইদার দুটো রাইট হতে লাগবে বা একটা অ্যাকিউট হলে আরেকটা অবটিউজ হতে লাগবে, ঠিক আছে, মনে থাকবে। হুম সো লিনিয়ার পেয়ারের কম্বিনেশনস কি কি এখানে লিখে দিই, linear pair combinations, linear pair অ্যাঙ্গেল কম্বিনেশনস গুলো কিরকম হয়, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট যদি তোমার অ্যাকিউট হয় সেকেন্ডটাকে অবটিউজ হতে হবে, সেকেন্ড ফার্স্টটা যদি অবটিউজ হয় সেকেন্ডটাকে অ্যাকিউট হতে হবে, তারপরে যদি থার্ডটা যদি ফার্স্টটা যদি রাইট হয় সেকেন্ডটাকেও রাইট রাইট, মনে থাকবে, হ্যাঁ বুঝেছো টেবিলটা, ক্লিয়ার। ইয়েস এটা কো পেয়ার কম্বিনেশন, ক্যান টু অবটিউজ অ্যাঙ্গেলস ফর্ম এ লিনিয়ার পেয়ার, কি মনে হয়? নো নো, বিকজ একটা অবটিউজ অ্যাঙ্গেল আরেকটা অবটিউজ অ্যাঙ্গেলের সাথে অ্যাড করলে ইউ উইল গেট মোর দ্যান 180 ডিগ্রি, which is not according to the rules of linear pair. Can two right angles form a linear pair? ইয়েস Yes. পারবে, এই ট্রাইজিসটাও পারবে। হ্যাঁ নেক্সট ক্লাসে এটা বুঝাবো, নেক্সট ক্লাসে এই যখন এই ইন্টারসেকশনে এসে যাবে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আসবে এখানে, ভেরি এসেনশিয়াল। এখানে আমার তোমাদের ইন্টারসেক্টিং লাইনস আছে, তারপরে তোমার ট্রান্সভার্সাল আছে, এগুলো পড়াবে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে ট্রান্সভার্সাল যেটা আছে এখানে, এই দুটো লাইনকে যখন একটা লাইন কাটে তখন অনেক রকমের অ্যাঙ্গেল পাওয়া,
করসপন্ডিং অ্যাঙ্গেলস, ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটা আমরা পড়বো, এটা খুব দরকার, এটা জানাটা খুব দরকার। ঠিক আছে, ওকে, অনেক রুলস আছে, তো নেক্সট ক্লাসে পড়বো বাকিটা। বুঝতে পেরেছো আজকে এত অব্দি, অল্টারনেট অ্যাঙ্গেলস হ্যাঁ অব্দি, তো লিনিয়ার পেয়ার অব্দি। হ্যাঁ এটা পাঠিয়ে দেবো, এটা লিখে নেবে, হ্যাঁ, অনেক নোটস লিখেছে আজকে। ট্রাই টু রাইট ইচ অফ দেম, যখন লিখবে তখন একটু বুঝে বুঝে লিখবে, সো ইউ উইল, যেগুলো জানো ওগুলো আবার রিভিশন হয়ে যাবে, আর যেগুলো নিউ শিখছো ওগুলো। ওকে, হুম ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার